সেদিন ছিল রবিবার। ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার বাগানে সব গাছগুলো ছেটে দিয়েছিলাম, যেহেতু খুব বৃষ্টি শুরু হবে, গাছগুলো অনেকটাই বেড়ে যাবে। আর সাথে সাথে দেখলাম কি সুন্দর এই বেলি ফুলটা, তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর এই দেখো কয়েকটা গাছ দেখাচ্ছি, এই কয়েকটা গাছ কিন্তু আমার বাগানে নতুন, এর আবার প্ল্যান্টটা আমি কিনেছি, সাথে আরও দুটো গাছও কিনেছি, কিন্তু নামগুলো আমি জানি না। এই দেখতে পারছো রেড কালারের, আর এই গাছটা। এরপরে কিন্তু ঘরের যাবতীয় কাজ করে আমি চিয়া সিড খেয়ে নিয়েছিলাম। ছেলের যেহেতু এক্সাম চলছে, ওকে অনেক আগে উঠিয়ে দিয়েছিলাম, আর ও পড়ছিল, তো ওর পড়ার মাঝে মাঝে ওর কিন্তু ছোট ছোট টিফিন লাগে। আর এর সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে স্প্রাউট আমি বানাই, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি কিভাবে তুমি স্প্রাউটটা বানাও, কারণ আমি সবসময় আমার ডায়েট চার্টে কিন্তু এই যে গ্রিন মুগের যে স্প্রাউট হয় সেটা বলি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি খুব সহজে স্প্রাউট বানাই। তো দেখতে পারছো আমি একটা কৌটো করে, ছোট কৌটো করে মুগটা নিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে রেখে দিয়েছিলাম ফুল নাইট। তো দেখতে পারছো এটা ঠিক পরের দিন প্রায় 10 থেকে 12 ঘন্টা পর দেখতে পারছো এটা কিন্তু ফুলে গেছে। এবার কিন্তু ভালো করে আমি জল দিয়ে একবার ধুয়ে নিলাম, আমি আরও আরেকবার ভালো করে জল দিয়ে সুন্দর করে ওটাকে ধুয়ে রেখে দেবো আবার ঢাকা দিয়ে। এই দেখো, আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে কিছু না কিছু একটা ইউজফুল ভিডিও শেয়ার করতে চাই, যাতে তোমাদেরকে দেখেও ভালো লাগে যে কিছু একটা শেখার থাকে। তো সেটার জন্যই আমার একটা চেষ্টা যে আজকে আমি স্প্রাউট বানানোটা দেখতে পারছো আমি কিন্তু দুবার ভালো করে ধুয়ে এভাবে রেখে দিয়েছি। এরপর কিন্তু প্রায় 24 ঘন্টা যাবার পর এরকম স্প্রাউটগুলো একদম তৈরি হয়ে গেছিলো। তো এটারই আমি স্যালাড বানিয়েছিলাম। আর তোমরা চাইলে এটাকে তোমরা পেস্ট করে পেঁয়াজ, একটু সামান্য লঙ্কা আর টমেটো কুচি, এগ জয়েন করে তোমরা কিন্তু এটা একটা চিলাও বানিয়ে খেতে পারো, যেটা কিন্তু ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট হবে। আর এবার দেখো আমি যেভাবেই খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি একটা স্যালাডের মতো করে সবটা মিশিয়ে আদা কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি, লেবুর রস, একটু ব্ল্যাক পেপার আর একটু বিট নুন দিয়েছি, আর সাথে দিয়েছি একটু হানি। ব্যাস, এটা দিয়েই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি বাগানে চলে গেছিলাম। আর দেখতে পারছো আমার মেহেন্দি গাছটা কত সুন্দর, মাঝে মাঝেই ভিডিওতে আমি দেখাই। তো এই দেখো এইভাবে মেহেন্দি পাতাগুলো আমি তুলে নিয়েছিলাম। আমি কিন্তু আমার চুলের জন্য চেষ্টা করি অর্গানিক জিনিসগুলো ইউজ করার। তো এরকমভাবে পাতাগুলো কিন্তু আমি আমার বাগান থেকে তুলে নিয়েছিলাম, তারপরে জলে ভিজিয়ে রেখে পেস্ট করে তারপরে কিন্তু মাথায় অ্যাপ্লাই করেছিলাম। বাজারে কেনা হেনা পাউডার থেকে এটা কিন্তু অনেক বেশি ভালো। এরপরে চলে যাচ্ছি রান্নায়। করে নিয়েছিলাম ডাল, শাক খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, প্রতিদিন আমার কিন্তু শাক লাগবে। আর এই দেখো এই রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কাঁচা লোটে মাছ। আমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি চট্টগ্রামের থেকে বিলং করে, তাই কিন্তু এই মাছটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর কিন্তু কাঁচা লঙ্কা, হলুদ, কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে কিন্তু এই মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে এই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। বাস শুধু ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে রাখলেই কিন্তু এই রান্নাটা একদম রেডি হয়ে যায়। এরপরে কিন্তু একটু কাঁঠাল খেয়ে নিয়েছিলাম। কাঁঠাল কিন্তু আমি খুব ভালোবাসি, আর এই কাঁঠালটা এনে দিয়েছিল আমারই স্টুডেন্ট। এবার চলে যাচ্ছি আমার বিকেলের ক্লাসে। যেহেতু দিনটা সানডে ছিল, তাই বিকেলে কিন্তু আমার ডান্সের ক্লাস ছিল। আর ওখান থেকেই ফিরে এসে নিয়েছিলাম একটু রেস্ট, আর সাথে নিয়েছিলাম একটা গ্রিন টি। গ্রিন টিটা খেয়ে রেডি হয়ে গেছিলাম একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। সেদিন ছিল আমার এক স্টুডেন্টের বার্থডে, তাই ছেলেকে নিয়ে কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম সেই বার্থডে পার্টিতে। তো সেদিন পুরো বার্থডে পার্টিতে আমার ছেলে আনন্দ করেছে, আমরাও বেশ কিছুক্ষণ ছিলাম। আমি একটা শাড়ি পরেছিলাম, কারণ শাড়ি পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো কোনো অকেশন থাকলেই আমি চেষ্টা করি যে শাড়ি পরবার। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা ফিরে গেছিলাম বাড়িতে।
তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি আমার মন এত ভালো হয়ে যায়, তাই অনেক এনার্জি পাই আরও নতুন নতুন ভিডিও বানাবার। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।